আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিক যে ইলমে নাহর কোর্স চলছিল সেই কোর্সের ভিতরে অনেকদিন যাবৎ গ্যাপ থাকাতে আমরা আবার নতুন করে শুরু করছি। আমি একটু ব্যস্ততার ভিতরে থাকাতে আমি ক্লাসগুলো হয়তো রেগুলারলি নিতে পারিনি এবং আপনাদের সামনে ভিডিওগুলো দিতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিক দুঃখিত। তো আশা করি আপনারা যারা এই ইলমে নাহর কোর্সগুলো শিখছেন এবং ভালো করে ইনশাআল্লাহ আবার আপনাদের জন্য শুরু হচ্ছে প্রতিনিয়ত যে প্রতিদিনের জন্য আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ এবং ভালো রাখে তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি এটাকে শুরু করতে পারবো। তো এখন আজকে যে আমরা একটা টপিক শিখেছিলাম, আমরা সর্বশেষ শিখেছিলাম লা লাফি মাওলাল মুশাব্বাহাতান বিলাইসা। তো আজকের টপিকটা হচ্ছে এর পরবর্তী থেকে লা নাফি জিন্সের যে আলোচনাটা সেটা। তো এখন এগুলো শিখে আমরা কথা হচ্ছে যে হুজুর আপনি বলতে পারেন ভাই কিংবা স্যার আপনি এটা শেখাচ্ছেন কিংবা আপনি এটা যে দেখাচ্ছেন এটা দেখানোর পরে আমরা কোরআন শিখে এগুলোর অ্যাপ্লাই কিভাবে করব কিংবা আরবি ভাষাতে কিভাবে অ্যাপ্লাই করবো, এটাকে কিভাবে ইউজ করবো, কোথায় কখন কিভাবে এইগুলোর ব্যবহার আমরা কিভাবে করবো সেটা একটা নিয়ে প্রশ্ন থেকে যায়। তো ইনশাআল্লাহ আপনাদের এইগুলো শেখানো শেষে পুরো ইলমুন নাহু শেখানো মানে ইলমুন নাহুর কোর্সটা কমপ্লিট হওয়ার পরে এগুলোকে আমরা আরবি ব্যাকরণের যে নিয়মগুলো শিখেছি সেগুলোকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ আপনাদেরকে এখানে ক্লাস ওয়াইজ দেওয়া হবে। এই প্লেলিস্টটি দেওয়া হবে এবং এই প্লেলিস্টের সাথে সেগুলো আপনি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মানে এই যে আপনি যে টপিক শিখেছেন সেই টপিক ওয়াইজ আপনাদেরকে সেটাকে দেওয়া হবে ইনশাআল্লাহ, যাতে করে আপনি আরবি ভাষাটাকে আত্মস্থ করতে পারেন, কোরআন হাদিস যেন সুন্দর করে বুঝে নিজের মতো করে পড়তে পারেন এবং আরবি ভাষার উপর দক্ষ হয়ে ওঠেন, সেটা আমরা চাবো। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে লা নাফিয়ে জিন্স। সেই নাফিয়ে জিন্সের ভিতরে লা আমরা মাওলাল মুশাব্বাহাতানি বিলাইসের যেটা শিখেছিলাম সেটার ভিতরে না করা মানে মা মানে যেরকম মা মা জাইদুন কাইমুন, মা জাইদুন কাইমুন, সেখানে জায়দ দাঁড়ানো নয়, সে এরকম বলেছেন কি বা লাজিদুন কাইমুন জায়দ দাঁড়ানো নয়। তো এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এখানে ওই লাই কিন্তু একটু ডিফারেন্ট। এটাকে ওই লাটাকে বলা হয় যে কোনো বিষয়কে নেগেটিভ করা, হাবাচককে নাবাচক বানানো। মা ওয়ালাল মুশাব্বাহাতানি বিলাইসা মানে ওইখানের মা এবং লা, ওই দুইটা লা, ওই লাটা এবং ওই মাটা যে কোনো হাবাচক বাক্যকে নাবাচকে পরিণত করে, যে কোনো হাবাচক বাক্য নাবাচকে পরিণত করে। এই যে লা নাফিয়ে জিন্স এটা কি করে? যে কোনো হাবাচক বাক্যকে নাবাচক করে না, এটা কোনো একটা জাতিকে কোনো একটা গোষ্ঠীকে একেবারে না করে দেয়। কোনো একটা জাতি বা গোষ্ঠী বা শ্রেণীকে কি করে দেয়? না করে দেয়। এটা এই জাতি বা গোষ্ঠী বা শ্রেণীর জন্য ফিক্সড। এই লাটা যে কোনো যে কারো সাথে ব্যবহার করা যায় না। এই লাটা শুধুমাত্র জাতি শ্রেণী গোষ্ঠীকে, যেহেতু জিন্স ব্যবহার করা আছে, জিন্স মানে কি জাতি গোষ্ঠী শ্রেণী, জাতি গোষ্ঠী শ্রেণীকে নিষেধ করবে, সেটাই হচ্ছে লানাফিয়া জিন্স। ওই লাটার ক্ষেত্রে শর্ত কি ছিল? ওই লাটা শুধু নাকেরার ক্ষেত্রে ব্যবহার হয়, আর মাটা মারেফা নাকেরা যে ওই লাটার শর্ত কি ছিল? ওই মায়ের ওয়ালেল মুশাব্বাহাতানি বিলাইসা, সেখানে লাটা শুধু নাকেরার ক্ষেত্রে ব্যবহার হয়। আর এই লাটার ক্ষেত্রে চারটা শর্ত পাবো। এই লাটার ক্ষেত্রে চারটা শর্ত পূরণ করে আমরা এটাকে পড়বো। তো আমরা একটু শুরুর দিকে আগাই, আমরা কিছু কথা এখন বলে ফেললাম। যে লাটার একটু পরিচয় দিই। যে এই লাটা এর পরিচয়, যে লা কোনো জাতি শ্রেণী গোষ্ঠী কে না করে, ঠিক আছে? এই লাটা কি করে? এই লাটা কোনো জাতি বা গোষ্ঠী বা শ্রেণীকে না করে, এই লাকে সেই লাকে আমরা বলবো লা নাফিয়ে জিন্স। লা নাফিয়ে জিন্স। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর আমরা মাওয়ালাল মুশাব্বাহাতানি বিল্লাইসের ভিতরে লাটা কি শিখেছিলাম? যেই লাটা কোনো হাবাচক বাক্যকে না বাচক করে দেয় সেটাকেই হচ্ছে, ওখানে কোনো জাতি টাতি কথা ছিল না, যে কোনো হাবাচক বাক্যকে, যে কোনো হাবাচক বাক্যকে না করতে পারে। মাওয়ালাল মুশাব্বাহাতানি বিলাইসা এখানের যে লাটা যে কোনো হাবাচক বাক্যকে না বাচক করতে পারে, তাহলে সেটাকে আমরা মাওয়ালাল মুশাব্বাহাতানি। কিন্তু এইখানের যে লাটা, সে লাটা কি করতে পারে? শুধুমাত্র জাতি গোষ্ঠী শ্রেণীকেই না করতে পারে, নেগেটিভ বানিয়ে ফেলে। উদাহরণ দেখব। তো এখন একটা উদাহরণ যদি একটু দেখি, লা রজুলা ফিদ দার,
লা রজুলা, একটা ব্যক্তি, একটা ব্যক্তিকেই না করে দিছে, একটা শ্রেণী মানে একজন ব্যক্তি বা একটা গোষ্ঠী, মানে এই ব্যক্তিটা ঘরের মধ্যেই নাই, ব্যক্তিটাই নাই। এখানে কি নেগেটিভ হয়েছে? নেগেটিভ হয়েছে, কিন্তু একটা ব্যক্তিকে ফিক্স করা হয়েছে জাতি, এখানে ব্যক্তিকে ফিক্স, এখানে কোনো হার বা না বানানোর জন্য না। যেরকম ওখানে ছিল জাইদুন কাইমুন মা লা জাইদুন কাইমান, যে জায়েদ দাঁড়ানো নয়, ওখানে জায়েদ ব্যক্তিটাকে না, রজুলুন যে কোনো ব্যক্তি হতে পারে, একটা গোষ্ঠী বা একটা জাতি হতে পারে। ব্যক্তি বলতে পুরুষ ব্যক্তি বলতে কেউ ঘরে নাই, পুরুষ ব্যক্তি বলতে কেউই ঘরে নাই, মানে পুরুষ জাতিকে না বুঝাচ্ছে, ঠিক আছে? এরকম স্ত্রী জাতি হতে পারে। ক্লিয়ার? জাতি এক কথা সংক্ষেপে। তাইলে পুরুষ জাতি বলতে এখানে কেউ ঘরের মধ্যে নাই, তাহলে সেটাই বুঝলাম, এখন একটা জাতিকে নিষেধ করে দিল। আচ্ছা, এই লাটার জন্য চারটা শর্ত, এই লাটা ব্যবহার করতে হলে চারটি শর্ত, এই লা ব্যবহারের ক্ষেত্রে চারটি শর্ত। এই লা এর চারটি শর্ত ব্যবহারে লিখে দিই। এই লা এর ব্যবহারে চারটি শর্ত। নাম্বার ওয়ান হচ্ছে লায়ের মুক্তাদা ও খবর উভয় নাকেরা হবে। এই লা এর মুক্তাদা খবর উভয় নাকেরা হবে। 2 নাম্বার, লা এর খবরটি লায়ের সাথেই থাকবে, মিলিত থাকবে। লায়ের মুক্তাদাটি মানে লায়ের পরে মুক্তাদাই বসতে হবে, লায়ের পর পরই লায়ের সাথে সাথে মুক্তাদা বসতে হবে, খবর আসা যাবে না। তার মানে ওইটার ভিতরে খবর আগে পরে করা যায়, মাওলানা মুসাব্বাহাত আলী বিলাইসের ভিতরে খবর মুক্তাদা খবরকে আগে পিছে করা যায়, কিন্তু এই লায়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে যে মুক্তাদাটা লায়ের পরেই বসতে হবে। 3 নম্বরে আসি। 3 নম্বরে কি হবে? লায়ের খবর আসতে পারবে, মুক্তাদার আগে আসতে পারবে না। লায়ের খবর আসবে না, ঠিক আছে? বুঝতে পারছি? তারপরে 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা হচ্ছে লায়ের মুক্তাদা পূর্বে হরফে জার হবে না। লায়ের মুক্তাদায়ের পূর্বে হরফে জার হবে না। কথা আসলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কি বলেছি দেখেন, কথাটা আবার একটু বলছি, রিপিট করছি যাতে করে আপনি বুঝেন। এখানে বলছে লায়ের ব্যবহার চারটি, মানে আমরা যে লা নাফিয়া জিন্স, সেই লা নাফিয়া জিন্সকে বুঝতে হলে লাই নাফিয়া জিন্স চারটা ক্ষেত্রে আমল করে, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণ একটা দেখেছিলাম, এটা কোনো জাতি বা শ্রেণী গোষ্ঠীকে নিষেধ করে, হুম, সে না করে দেয়, সেটাকে হচ্ছে লা নাফিয়া জিন্স। এটার শর্ত আছে, এই লা ব্যবহার করার ক্ষেত্রে চারটা শর্ত, এই লা ব্যবহার করার ক্ষেত্রে চারটি শর্ত। নাম্বার ওয়ানে আছে
লায়ের মুক্তাদা ও খবর উভয় নাকেরা হবে, মারেফা হতে পারবে না। এই লায়ের জন্য শর্ত কি? খবর ও মুক্তাদা উভয় কি হতে হবে? নাকেরা হতে হবে। এরপর 2 নম্বরে, লায়ের মুক্তাদাটি লায়ের সাথে মিলিত হবে, অর্থাৎ লায়ের পরই মুক্তাদা আসতে হবে, লায়ের পরেই মুক্তাদা আসতে হবে, এটা হচ্ছে কথা। নাম্বার 2 গেল। নাম্বার 3 গেল, লায়ের খবর কখনো মুক্তাদার আগে আসবে না। লায়ের খবরটা কখনো মুক্তাদার আগে আসতে পারবে না। তার মানে এখানে বুঝে যাচ্ছে মাওলাল মুশাব্বাহাতানি বিলাইসার ক্ষেত্রে লায়ের মানে লা বা মা এর এখানে মুক্তাদা খবর আগে পিছিয়ে হতে পারে, কিন্তু লা নাফি জিন্সের ক্ষেত্রে সেটা হবে না, মুক্তাদাই আগে বসতে হবে, তারপরে খবর। এরপরে লায়ের যে মুক্তাদা আছে, মুক্তাদার পূর্বে কখনো হরফে জার হতে পারবে না, এই লা নাফি জিন্সের শর্ত। কিন্তু মাওলাল মুশাব্বাহাতানি বিলাইসার ক্ষেত্রে ওখানে মুক্তাদার শুরুতে হরফে জার বসতেও পারে, নাও বসতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এইটার ক্ষেত্রে শর্ত হচ্ছে সেটা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু ভালো করে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আশা করি এখন আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে আমরা একটু দেখব লায়ের ব্যাপারটা, যে লাটা কি কি ক্ষেত্রে লায়ের অবস্থান কোথায় এবং লায়ের কি কি ব্যবহার আছে সেগুলো আমরা দেখলাম, এগুলো জানি। এখন একটু বিভিন্ন রকম উদাহরণের মাধ্যমে লায়ের ব্যবহারগুলো দেখি, অবস্থানগুলো দেখি, কোথায় কোনখানে কি অবস্থান করলে লা কোনখানে থাকলে কি অবস্থা হবে সেই ব্যাপারটা জানি। শর্ত শিখলাম, তবে আজকে কিছু নতুন একটু বিষয় আমরা দেখব, খুব মজা লাগবে, আনন্দ লাগবে। যারা একেবারে প্রথম শিখছেন আর যারা জানেন তাদের কথা আলাদা। হুম তো নতুন একটু বিষয় দেখব, সেটা হচ্ছে এই যে লায়ের মুক্তাদা অধিকাংশ সময় মুজফ হয়। লায়ের মুক্তাদাটা কি হবে? যে অবস্থান ক্ষেত্রে লানাফিজিয়াসের অবস্থান বিভিন্ন ক্ষেত্রে দেখব লায়ের যে ইসেমটা, লায়ের যে মুক্তাদাটা অধিকাংশ ক্ষেত্রে মুজফ হয়। লায়ের ইসেমটা অধিকাংশ ক্ষেত্রে মুজফ হয়, ঠিক আছে? তখন লাটিতে লা মুজফটিকে নসব দিবে, তখন লা মুজফটিকে নসব দিবে। তো আচ্ছা, এখানে একটু আমলের কথা বলে নেই। তো এখানে 4টি শর্ত, আগে এই লা নাফিজিয়াসের আমলটা একটু বলে নিই তার আগে। এর আমলটা বলা হয়নি, একটু আমলটা বলে নিই, আমলটা বলে কাজ হবে। এটাও জুমলা ইসমিয়ার শুরুতে আসবে। এটা জুমলা ইসমিয়ার শুরুতে আসে, ঠিক আছে? আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তা এখন এটা জুমলা ইসমিয়ার শুরুতে আসে, জুমলা ইসমিয়ার শুরুতে আসে। হুম এসে মুক্তাদাকে সে কি দেয়? নসব দেয়। এসে এসে মুক্তাদাকে মাথা খারাপ হয়ে গেছে। মুক্তাদাকে নসব মানে জবর দেয়, এবং খবরকে খবরকে কি দেয়? রফা দেয়, মানে পেশ দেয়, মানে পেশ দেয়। এ হচ্ছে লায়ের আমল। তাহলে লাটা কি করে? লার এটা জুমলা ইসমিয়া শুরুতে আসে, জুমলা ফিআলিয়া শুরুতে আসে না। এটা জুমলা ইসমিয়া শুরুতে আসবে, এসে কি করবে? মুক্তাদাকে জবর দিবে, অর্থাৎ মুক্তাদা যিনি থাকবেন, যে এসএম থাকবেন সেটাকে নসব দিবেন, মানে জবর দিবেন, এবং খবর যিনি থাকবেন তাকে কি? পেশ দিবেন, ঠিক আছে? তাকে পেশ দিবেন। তো আসি, আমরা এটা শিখলাম। তো এখন লায়ের অবস্থানটা দেখি আমরা। লায়ের অবস্থান যে আমরা বলছিলাম, লায়ের বিভিন্ন অবস্থান দেখবো। লা যদি বিভিন্ন জায়গায় অবস্থান করে তাহলে কি রকম অবস্থা? বিভিন্ন অবস্থার সমূহ। 1 নম্বরে আমরা যদি দেখি, যে উদাহরণটা লিখেই ফেলি তারপরে বলি।
লা গুলামু, লা গুলামা রজুলিন। ظريف في الدار। আচ্ছা, এই লাটা হুম মুজাফ এবং মুজাফ ইলাইহি হিসেবে আসছে। ব্যক্তির গোলাম, ব্যক্তির গোলাম প্রথম অবস্থান। এখানে যে লায়ের অবস্থানের প্রথমটা যেটা দেখছি সেটা হচ্ছে প্রথম অবস্থান নিয়ে আমরা আলোচনা করছি। লায়ের বিভিন্ন অবস্থান যেটা বলছি, যদি এই লাটা এমন একটা মুক্তাদা পেল, সেই মুক্তাদাটা কি মুজাফ মুজাফিলে। মুক্তাদা কি, মুক্তাদাটা হচ্ছে মুজাফ এবং মুজাফিলাই মিলে মুক্তাদা হয়েছে, এগুলো আমরা জানি। তো লাটা যদি মুজাফ ও মুজাফিলাই হয়, তাহলে এখন কথা ছিল লাটা তো এটাকেও তাহলে জবর দিবে, যেহেতু দুটো মিলে একটা। তাহলে আমরা মুজাফ মুজাফিলের অবস্থা তো জানি, মুজাফ সবসময় কি থাকে, পেশ যুক্ত হয়, এবং এই মুজাফিলে সবসময় জের যুক্ত হয়। কিন্তু কথা হচ্ছে এখানে তো পেশ হলো না, মুজাফের যে শর্ত সে শর্ত পূরণ করলো না। কেন পূরণ করলো না? এই যে লাটা এসে মুজাফের পেশটাকে জবর বানিয়ে দিয়েছে। ক্লিয়ার? তাইলে বলা হয়, এই কারণেই বলতেছিলাম লায়ের অবস্থান কখনো লায়ের এসএমটা কি হবে, মুজাফ হবে। তার মানে মুজাফ হলে তার সাথে মুজাফিলাই থাকবে, তখন মুজাফিলাই মুজাফের শর্ত হচ্ছে পেশ হওয়া, কিন্তু সেখানে কি হলো, জবর হয়ে গেল। কে জবরটা দিল? লা জবরটা দিল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এর পরের অংশ খবর, এটা তো আপনারা বুঝতেই পারছেন। পরের অংশে আমরা আরেকটা উদাহরণ দেখি। এই লা কখনো কখনো লায়ের মুবতাদাটা নাকেরা হয় এবং মুফরদ হয়, অর্থাৎ মুদফ হয় না, তখন ইসেমটি ফাতাহার উপর মাবনি হয়, অর্থাৎ সর্বদা জবর হয়। যেরকম এই ব্যাপারটা যেরকম হলো, যদি একটু বলি যে এখানে যে এটা সবসময় যে বিষয়টা আমরা দেখতেছি, কখনো কখনো এটা নাকেরা হয়, তাহলে এটা কি নাকেরা। নাকেরার যে আমরা এই মারেফার যে আমরা ভিডিওটা দেখেছি, অলরেডি করেছি, সেই মারেফার কোনো চিহ্ন এখানে 7টা যে আলামত, সেই 7টা আলামতের কোনো আলামত এটার ভিতর নেই, তার মানে এটা মারেফা, নাকেরা, তার মানে এটা নাকেরা। এরপরে এই শব্দটা কি, মুফরদ। মুফরদ আমরা চিনি, মুফরদ আমরা আলোচনা করেছি যারা এসে এই আদাদের ক্লাসে, তখন আমরা দেখবো। তাহলে এই মুফরদ এটা মানে এক বচন, একক শব্দ, একক শব্দ। তো একক শব্দ তার মানে একজন, তার মানে এই শব্দটা যদি আমরা এখন আলাদা চিন্তা করি, এটা এর মুজাফিলাই ধরি নাই, মুজাফিলাইটা নাই, শুধু এটাকেই যদি চিন্তা করি, তাহলে এটাকে সবসময় পাতার উপর মাবনি দিলে, স্থায়ী জবর দিলে, স্থায়ী জবর দিয়েছে কে, এই লাটা এসে এটার উপরে স্থায়ী জবর দিয়েছে। এটা হলো 2 নম্বর আলোচনা। এটাকে আমরা যদি এখন বলি, এক মুছে দিয়ে 2 বলি, তাহলে এটাকে এভাবেও চিন্তা করতে পারবো, 2 এর আলোচনা। এখন আরেকভাবে এটাকে চিন্তা করতে পারবো, মুজাফিলাই প্রথম আলোচনা, দ্বিতীয় অবস্থান চিন্তা করতে পারবো এটা কি, এই মুফরদ হিসাবে চিন্তা করতে পারবো এবং নাকেরা হিসাবে চিন্তা করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখব। আরেকটা বিষয় হচ্ছে যে 3 নাম্বার, এই ইসেমটা কখনো মারেফা হয়, ইসেমটা কখনো মারেফা হয়, এটার ইসেমটা কখনো মারেফা হয়। আচ্ছা, মারেফা হলে তখন কি হয়, তখন আরেকটা মারেফা আনতে হয়। একটা মারেফা হলে তখন আরেকটা মারেফা আনতে হয়। মারেফা আনতে হয়, তখন লা কোনো আমল করতেই পারে না, তখন এই লাটা কোনো আমল করতেই পারে না। যেরকম লা জাইদুন, লা জাইদুন ইনদি ওয়ালা আমরুন। আচ্ছা, এখানে এই লাটা জাইদুন, কিন্তু শর্ত ছিল, আমল ছিল যে সে তার মুক্তাদাকে কি দিবে, জবর দিবে, এবং তার মুক্তাদাকে জবর দিবে। এখানে দুটোটাই লা নাফির জিন্স, দুটোটাই লা নাফির জিন্স, কিন্তু এটা মারেফা হওয়াতে আমরা জানি যে আলাম হয়েছে, মানে মারেফার একটা আলামত নাম হয়েছে, এটাও একটা নাম হয়েছে, মারেফা হয়েছে, কিন্তু এখানে আমল করতে পারিনি। কেন পারিনি? কারণটা হচ্ছে এখানে
এই মারেফা হওয়ার কারণে লা নাফিয়ে জিন্সের যে আমরা শর্ত এটা পড়েছিলাম, তার ভিতরে যদি মারেফা হয়, সেটা আলোচনা ছিল না, সরি। তো লায়ের একটা জিনিস আমরা বুঝলাম, লায়ের অবস্থান যখন লা মারেফা হয়, লায়ের মুক্তাদা যখন মারেফা হবে, লায়ের মুক্তাদা যখন মারেফা হবে, তখন আরেকটা মারেফা আনতে হবে। নাকেরার ক্ষেত্রে না, নাকেরার ক্ষেত্রে সহজ, সেটা আমরা বুঝলাম যে নাকেরাকে সে জবর দেয়। কিন্তু যদি মারেফা হয়, মারেফা হলে কি হবে, মারেফা হলে তখন আরেকটা মারেফা এনে, কিন্তু তখন লাটা কোনো আমল করতে পারবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এখন আমরা দেখব, লায়ের চতুর্থ ব্যবহার, মানে চতুর্থ অবস্থান। লাটি এমন দুটি, মানে ইসমে নাকেরা, এই লায়ের চতুর্থ অবস্থান যদি দেখি, আমরা তৃতীয় নম্বর অবস্থান, এটা হচ্ছে নাম্বার 4। লাটা এখানে চতুর্থ অবস্থায় কখনো লাটি এমন দুটি ইসমে নাকেরার উপরে আসে, যে দুটি এসএম মুফরদ মানে এক বচন হয়ে থাকে, একক শব্দ হয়ে থাকে, তখন এসএম দুটিকে 5 ভাবে পড়া যায়। অর্থাৎ লায়ের মুক্তাদাটা এমন একটা ইসমে নাকেরা হয়, লায়ের মুক্তাদাটা এমন একটা ইসমে নাকেরা হয়, তখন এই মুক্তাদাটাকে 5 ভাবে পড়া যায়। এই মুক্তাদাকে 5 ভাবে পড়া যায়। আমরা ছোটকালের থেকে একটু হলেই বলি, আমরা একটু ভয় পেলে কিংবা একটু কিছু হলে আমরা বলি লা হাওলা, হাওলা ওয়ালা কুওয়াতা। হুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এখানে কি হয়েছে, লা হাওলা, এই লাটা হাওলার শুরুতে এসছে, ওয়ালা ইলাটাও হায়াকুতে, এটা একটা জাতি বা একটা নাকরা, এই দুটোটা এসেন কি নাকরা। এখন কথা হচ্ছে, এখানে তো কোনো একটা জাতি বা গোষ্ঠী বা একটা শ্রেণীকে নিষেধ করবে। হ্যাঁ, এখানে কি জাতি, হাওলা একটা, এই আমরা ভয় জাতীয়, ওলা কুবত একটা শক্তি জাতীয় আমরা বুঝাচ্ছি, একটা জাতি, ঠিক না, এক শ্রেণী একটা গোষ্ঠীকে বুঝাচ্ছি। তো এখানে লা হাওলা যে কাজটা করেছে, যে এখানে এই উভয় লা নাফি উভয়টার উপরে ফাতাহার উপরে মাবনি দিয়েছে, এই ফাতাহার উপরে মাবনি দিয়েছে, লামের উপরে ফাতাহার উপরে মাবনি দিয়েছে, ঠিক আছে। এই লাটা এই লামের উপরে স্থায়ীভাবে জবর দিয়েছে, এই লাটা এই তায়ের উপরে স্থায়ীভাবে জবর দিয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে এই লায়ের 5টা ব্যবহারের মধ্যে 1 নাম্বারটা, লাস্টের মধ্যে, মানে 5টা ব্যবহার, 4 নাম্বার 5টার ভিতরে 1 নাম্বার। তারপর আমরা এখন চলে যাব এইটার 2 নাম্বার ব্যবহারটা দেখি, এই লায়ের 2 নাম্বার ব্যবহারটা দেখি। এখান থেকে একটু মুছে দেই, আর বেশি মুছা লাগবে না। এখন 2 নাম্বার ব্যবহারটা দেখব, যে এটা যদি হয়, তাহলে লা হাউলুন হবে এবং ওয়ালা কুওয়াতুন হবে। আচ্ছা, এখানে কি ঘটনাটা ঘটছে, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন, শুরুতে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এখানে কি বলছি, লা হাউলুন ওয়ালা কুওয়াতুন। এখানে কি ঘটনা ঘটছে, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে, উভয় লামকে আমলহীন ধরে এসএম দুটিকে মুক্তাদা হিসাবে মারফু দেব। অর্থাৎ এখানে এই দুটোটা লাকে আমলহীন ধরা হয়েছে, এই লাটা কোনো আমলই করতে পারেনি। 3 নম্বর নিয়ম, এই লাটা কোনো আমলই করতে পারেনি, কিন্তু প্রথম যে নিয়মটা সেখানে লাটা আমল করতে পেরেছে। তো এই দুইটা লা এখানে কোনো আমল করতে পারেনি, অর্থাৎ মুলগ মানে আমলহীন হওয়ার কারণে কোনো আমল করতে পারেনি। লা হাউলুন ওয়ালা কুওয়াতুন, এটাও মানে সঠিক আছে। আচ্ছা, এরপরে গেল, এরপর 3 নম্বরটা আমরা একটু দেখি। 3 নম্বরটা যদি আমরা একটু দেখি, 3 নম্বরটা যেটা হবে সেটা হচ্ছে এই, যে 3 নম্বরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতুন। এখানে তার দুই পেশ, এটা কিন্তু এখানে একটা জিনিস বিষয় লক্ষ্য করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতুন, এখানে প্রথম লামটি, এখানে লা নাফিয়ে জিন্স, এর পরবর্তী এসে ফাতাহার উপর মাবনি, এবং দ্বিতীয় লাটি আমলহীন। অর্থাৎ এই প্রথম লামটা লা নাফিয়ে জিন্স হিসাবে এই লায়ের উপর জবর দিয়েছে, স্থায়ী জবর মানে মাবনি হয়েছে, মানে এই লাটা আমল করতে পেরেছে এই লায়ের উপরে, কিন্তু এই লাটা এটার উপরে আমল করতে পারে নাই। এই লাটা প্রথমে আমল করেছে লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, যেটা বলবো সেটাই সঠিক। এখানে এই লাটা আমল করতে পেরেছে, এই লাটা আমল করতে পারেনি। আচ্ছা, এটা গেল আমাদের 3 নাম্বার। তো 4 নাম্বারটা দেখি, 4 নাম্বারটা কি, 4 নাম্বারটা হচ্ছে লা হাউলুন ওয়ালা কুওয়াতা। এখানে হচ্ছে, এখানে এই লাটা আমল করতে পারেনি, কিন্তু দ্বিতীয় লাটা আমল করতে পেরেছে। প্রথম লাটা আমল করতে পারেনি, দ্বিতীয় লাটা আমল করতে পেরেছে। ক্লিয়ার?
একেবারে সহজ, একেবারে সহজ। তারপর আরেকটা আমরা দেখবো। আজকের দিনের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। এরপরে আমরা আরো কিছু পরে ধাপে ধাপে আমরা ইনশাল্লাহ ক্লাস করতে পারবো। এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা, এখানে লা নাফিয়া জিন্স উভয়টির উপরে আমল করতে পারবে এবং ফাতার উপরে মাবনি নেবে। আচ্ছা, এখানে যেটা হবে, এখানে দুটোটার উপর জবর, এখানে কি হয়েছে, এখানে হয়েছে কি, এখানে এই লাটা এটার উপরে আমল করতে পেরেছে, এটার উপরে আমল করতে পেরেছে, এটার উপরে আমল করতে পেরেছে, ওটার উপরে আমল করতে পেরেছে। ঠিক আছে, মানে বিষয়টা হলো প্রথমটার মতো। ঠিক আছে, প্রথমটার মতোই আমল করতে পেরেছে। ঠিক আছে, কিন্তু এখানে কথা হচ্ছে প্রথমটার উপরে যে বিষয়টা হইলো, হ্যাঁ, তাহলে এখানে যেটা হলো লান আফিয়া জিন্স, তার পরবর্তী এস এম এর ফাতা উপরে মাবনি এবং দ্বিতীয় লাটে অতিরিক্ত। এখানের এই লাটটা হচ্ছে অতিরিক্ত, এখানে দ্বিতীয় লাটটা কি অতিরিক্ত। তাই এই এর পরবর্তী এস এম টি ইসমের সাথে সাদৃশ্য বজায় রাখার জন্য অর্থাৎ তাবি মাতবু আমরা যখন পড়বো, তাবি মাতবুটা মানে এই 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 দ্বিতীয় লাইয়ের যে এই কুয়াতা, তাই যে জবরটা, এই তায়ের জবর প্রথম এসএম কে অনুসরণ করে এটার উপরে জবর এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এইখানে লাটা প্রথমটা শুধু আমল করতে পেরেছে, দ্বিতীয় লাটা আমল করতে পারেনি। এই দ্বিতীয় লাটা প্রথম লায়ের এসএম কে অনুসরণ করে তাই এখানে জবর দিয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এ হচ্ছে লায়ের। আমরা ইনশাল্লাহ এভাবে ধারাবাহিক পুরো ক্লাসটা যখন আমরা বুঝবো এবং পুরো ক্লাসটা ভালো করে দেখবো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা যদি প্র্যাকটিসে যদি কিছু শিখতে চান, বলতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নাহর কোর্স করতে পারেন আপনারা চাইলে। আপনারা ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং 10 জনের কাছে পৌঁছে দেবেন, যাতে করে কোরআন হাদিস ভালো করে বুঝতে পারি। আর আপনাদের জন্য এই ক্লাস নাহর যে কোর্স ক্লাস শেষে অবশ্যই একটা চমক ধরনের ক্লাস থাকবে, যাতে করে আপনারা পুরো আরবিটাকে 100% আত্মস্থ করতে পারেন, রপ্ত করতে পারেন। আরবি বিষয়ের উপর আপনার যেন স্মার্ট একটা দক্ষতা থাকতে পারে, সে বিষয়ে আপনাদের জন্য আজকে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।